ভাই, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো একটি সিলিং ফ্যানে আমরা কিভাবে বার্নিশ করব। দেখুন, এটা একটি বার্নিশের কন্টেন্ট। এটাতে 1 লিটার বার্নিশ আছে। আমি আজকে সিলিং ফ্যান রিউন্ডিং এর পর কিভাবে বার্নিশ করতে হয় আপনাদের দেখাবো। দেখুন, এটা একটা সিলিং ফ্যান যেটা আমি রিউন্ডিং করেছি। আপনারা শুধু সিলিং ফ্যান নয়, মোটর, ওয়েল্ডিং মেশিন, ইলেকট্রিক যত যন্ত্রপাতি আছে সব কিছুতে আপনারা বার্নিশ ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এই বার্নিশটা একটা কাপে নিলাম অল্প পরিমাণ করে। এই বার্নিশটা আমি এই ব্রাশ দিয়ে আমি সম্পূর্ণ সিলিং ফ্যানে দিয়ে দিব। বার্নিশগুলো দেওয়ার আগে কন্টিনিউ একটু ভালো করে ঝাঁকি দিয়ে দিবেন, কারণ নিচে বার্নিশের পাতলা আবরণ পড়ে থাকে, উপরে পাতলা থাকে, নিচে ঘন থাকে। ঝাঁকি দেওয়ার পর একটি কাপে ঢেলে তারপরে এভাবে আপনারা ব্রাশ দিয়ে দিবেন। আপনারা বার্নিশ যত বেশি দেওয়া যায় ততই ভালো, কিন্তু বেশি দেওয়া যায় না, বার্নিশ নিচে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, কারণ পরিমাণ মতো দিয়ে শুকাতে হয়। আর বার্নিশ দেওয়ার একটা মেন উদ্দেশ্য হচ্ছে, বার্নিশ আমরা কয়েল রিউন্ডিংয়ের সময় অনেক সময় কয়েলের ইনসুলেশন চলে যায়, ইনসুলেশন নষ্ট হয়ে যায়। বার্নিশ দেওয়ার পর ইনসুলেশনটা আবার পুনরায় আগের মতো হয়ে যায়, এবং কয়েলটা কিন্তু রিউন্ডিংয়ের সময় একটু হালকা ফাঁক থাকে, লুজ থাকে। বার্নিশটা দেওয়ার পর কয়েলটা একদম শক্ত হয়ে যায়। সে কারণে রিউন্ডিং করার ক্ষেত্রে বার্নিশ দেওয়ার কারণে ফ্যানটা অনেক দিন টেকসই করে। দেখা যাচ্ছে ফ্যানের ভিতরে যখন কয়েলে বিদ্যুৎ ঢুকে, তখন ফ্যানের কয়েলগুলো একটু হালকা ঝাঁকুনি সৃষ্টি হয়। তখন বার্নিশ ব্যবহার করলে এই কয়েলগুলো শক্ত হয়ে যায়, সে কারণে ঝাঁকুনি দিতে পারে না, কাঁপুনি দিতে পারে না। সেক্ষেত্রে ফ্যানটা বা মোটরটা একটু ভালোভাবে শক্তি পায় এবং পূর্ণ শক্তিতে ঘুরতে পারি। এখন আমি নিচ দিক দিয়ে দিচ্ছি ভালোভাবে, সব দিক দিয়ে, সব সাইড দিয়ে, যাতে বার্নিশগুলো ঢুকে সেই বিষয় খেয়াল রাখতে হবে। আপনারা এইভাবে মোটর, ওয়েল্ডিং মেশিন বা ইলেকট্রিক যে কোনো রিওয়েল্ডিং করার জিনিসে এভাবে বার্নিশ দিতে পারবেন। এই বার্নিশের কোটাটা 180-200 টাকা, 180 থেকে নিয়ে 200 টাকা, 210-20 এরকম পর্যন্ত পাওয়া যায়। আপনারা যারা ইলেকট্রিক কাজে নতুন, অনেকের ক্ষেত্রে বোতলে বার্নিশ পাওয়া যায়। একটা বোতল 20-30 গ্রাম বার্নিশ থাকে বা 50 গ্রাম বার্নিশ থাকে, 30 টাকা বিক্রি করি। বোতলের চেয়ে অনেক সাশ্রয় হয় যদি আপনারা এই কন্টেন্টটাকে নিতে পারেন। আমি ভিডিওটি কিন্তু শুধু নতুনদের জন্য বানিয়েছি। দেখুন, এভাবে সব সাইডে অল্প অল্প করে পানিরগুলো দিয়ে দিব। তারপর এটা রোদে শুকাবো। শুকানোর পর শক্তভাবে সব কিছু শুকিয়ে গেলে আমরা এটার কয়েল সেটিং করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক দিবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আমি ভবিষ্যতে আরও এরকম ভিডিও দিতে চেষ্টা করব। জানি না আপনাদের কতটুকু উপকার করতে পারি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আর অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।